যেখানে হাতুড়ি বাটলের বাড়ি তার নামই মাইজবাড়ি। লোকমুখে এভাবেই পরিচিত রয়েছে মাইজবাড়ি গ্রামের। এই গ্রামের বেশিরভাগ মানুষ নৌকা বানানোর কাজ করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি সমিলের মালিকরা নৌকা বানানোর কাঁচামাল, কাঠ চড়ানোর খরচ প্রতি ফুটে 30 টাকায় বাড়ানোয় আন্দোলনে নেমেছে কাঠ কারখানার সঙ্গে যুক্ত মালিক শ্রমিকরা। এই কারণে বিপাকে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত নিম্ন আয়ের শ্রমিকরা। বিশেষ করে নৌকা কারিগরদের চলছে দুর্দিন। আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা এই 1800 মানুষ আমরা বেকার পড়ে রয়েছি এখন ওই মিল মালিকের কারণে। এরা অধিক 100 এই 10 টাকা সহিং করিয়া বুঝছে। আমরা সহিংটা যেভাবে আছে 40 টাকা 50 টাকা অন্য জেলাত এইভাবে আমরা করার আমরা জোর দাবি আমরা বর্তমান সরকারের কাছে আমরা চাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নৌকা তৈরি বন্ধ থাকায় বিপাকে 12টি নৌকার ক্রেতারাও। আজকে এরা 15 দিন ধরে নৌকা বান্ধে না, 15-20 দিন ধরে আমরা একটা ঠেকা না, কিস্তি আইলে কিস্তির অফিসারে ঠেকা দিতাম পারি না। 15 দিন ধরে ঘুরে ঘুরে যায়, নৌকা বানায় নিতে পারি না, মালিকে কাজ চিরাইতে পারে না, সেই ধরনের কথা আরো কিছু কয়। আমরা আজকে 15-20 দিন এসে আমরা নাওয়ার অর্ডার দিয়েছিলাম আয়ব আলী ভাইয়ের গাড়ি, চিনি দেওয়ার পরে উনি আমরা দিব কইতাছে, কারো চিরাইতে পারতেছে না, উনি দিতেও পারতেছে না। বিল যে কি জন্য বদ্ধ তারা কইতে পারবো, আমরা খালি আনতাছে আর ঘুরাইতেছে। অর্ডার দিছি নৌকা আদাটা বাইন্দাতে লাগছে আর আদাটা লটকাইতে লাগছে। আদাটা লটকানি মানে আমরা লটকানি। সমিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়ানোয় কাজ বন্ধ রেখেছেন বলে জানালেন নৌকার আলংয়ের মালিকরা। দাম যৌক্তিক পর্যায়ে না আসা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা তাদের। আমরা বর্তমানে মাইজবাড়ির মানুষ 1000 থেকে 1200 মানুষ বেকার আছি। আমরা কাজ বন্ধ এই মিলের সিন্ডিকেটের কারণে, সহিং বাড়ানোর কারণে। আমার অনুরোধ মাননীয় ডিসি সাহেবের কাছে, আমরা তাড়াতাড়ি যদি এগুলোর সমাধান করে দেওয়া যায় দিতা, আর নয়তো আমরা বিভিন্ন কাজে অন্যবাদে লিপ্ত হতে হবে। এদিকে সমিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বললেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, শ্রমিকের মজুরি ও মেশিনের অ্যাক্সেসরিজের দাম বাড়ায় প্রতি ফুট 80 টাকা থেকে 20 টাকা বাড়িয়ে 100 টাকা করেছেন তারা। ওনারা আমাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বরং 3 বছর আগে তাদেরকে নিয়ে আলোচনার ভিত্তিতে যে দর ছিল 80 টাকা 70 টাকা, সেটা থেকে তারা আরো 20 টাকা কমিয়ে আনতেছে, যেটা মোটেই গ্রহণযোগ্য না আমি মনে করি এবং সমীচীন না। তাই আমি মনে করি এটা তাদের একটা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। হয়তোবা তাদের মাঝে কেউ অতি উৎসাহী যারা প্রকৃতপক্ষে ব্যবসার সাথে জড়িত না, এটাকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন ভাবে এই একটা ভালো পরিবেশকে ভিন্ন পথে নেওয়ার পায়তারা করতেছে বলে আমি মনে করি। বাজারে দাম যাচাই করে দুপক্ষকে ডেকে সমাধানের কথা বললেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এটা হইছে ওনারা যে আবেদনটা করছে ওনাদের আবেদনটা যৌক্তিক কিনা, কিংবা যারা এই মজুরিটা নির্ধারণ করছে 100 টাকা প্রতি ঘন ফুটে তাদেরটা যৌক্তিক কিনা, এই বিষয়ে আমাদের যে এনডিসি আছে তাকে ওই আশেপাশের 3-4টা জেলায় দেখে একটা কম্পারেটিভ স্টাডি করতে বলা হয়েছে। ওই প্রতিবেদনটা হাতে পাইলে আমরা দুই পক্ষকে ডাইকায় শুনবো, শোনার পর যেটা যুক্তিযুক্ত মনে হয় এরকম একটা রেট আমরা নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করব, যাতে অন্য উভয় পক্ষ মাইনে চলে। দুপক্ষের মতামতের যৌক্তিক খরচ নির্ধারণ করে মাইজবাড়ি আগের মতো কর্মতৎপরতায় ফিরবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।